ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনাটি শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, যেটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা ছাড়া একজন মুসলিম ইসলামের উপরে টিকে থাকতে পারে না। যে জিনিসের অভাব দেখা দিলে আল্লাহর সাথে বান্দার আর সম্পর্ক থাকে না। যে বিষয়টি হচ্ছে ইসলামের একটি খুঁটির মতো। সাহাবীরা ইসলামের একমাত্র যে কাজটিকে ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন, এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আর তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। ইনশাআল্লাহ আমরা 3টি পর্বে এই সালাতের 15টি গুরুত্বের উপরে আলোচনা করব, যে গুরুত্বের কারণে একজন মুসলিমের জন্য সালাত আদায় করা অবশ্য পালনীয়, অবশ্য করণীয়, বা যে গুরুত্বের কারণে একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য। তাহলে শুরু করা যাক। প্রথম পর্বে আমরা যে 5টি গুরুত্ব আলোচনা করব। 1, সালাত হচ্ছে ইসলামের দ্বিতীয় রোকন, বা ঈমানের পরে সর্বপ্রথম যে রোকন। ঈমান অন্তরের আমল, আর সালাত হচ্ছে দেহের কর্ম বা দেহের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ঈমান গ্রহণের পরে সর্বপ্রথম যে কাজটি করতে বলেছেন তা হচ্ছে আসসালাহ। সহিহ বুখারীর ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। যে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত 5টি পিলারের উপরে, যার দ্বিতীয়টি হচ্ছে ইকামাতিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, সালাত কায়েম করা। 2, যে কারণে একজন বান্দা, একজন মুসলিম তার ইসলাম বা মুসলমানিত্ব টিকিয়ে রাখতে সালাত আদায় করতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল হক রয়েছে বান্দার কাছে, এই সমস্ত হকের মধ্যে সর্বপ্রথম যে হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, আর তা হচ্ছে এই সালাত নিয়ে আল্লাহ প্রথমে বান্দাকে জিজ্ঞাসা করবেন। সুনান তিরমিজির ভিতরে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বান্দাকে যা জিজ্ঞাসা করবেন তার আমলের মধ্য থেকে, তা হচ্ছে তার সালাত সম্পর্কে। এই সালাতের ব্যাপারে সে যদি যথাযথ জবাবদিহি করতে পারে, তাহলে সে সফলকামী, সে হচ্ছে বিজয়ী, তার জন্য রয়েছে সফলতা। আর সালাতের ব্যাপারে যদি যথাযথ জবাবদিহি সে করতে না পারে, তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত, সে হবে পরাজিত। 3, সালাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, এটা হচ্ছে একটি মহান জিকির, যেই মহান জিকির বান্দাকে সব ধরনের অশ্লীল, অন্যায়, অপকর্ম থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের ভিতরে ইরশাদ করতেছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওয়া আকিমিস সালাহ, আর আপনি সালাত প্রতিষ্ঠা করেন, সালাত আদায় করেন। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল, অন্যায়, অপকর্ম থেকে ফিরায় রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির হচ্ছে অতি মহান। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ তা ভালো করে জানেন। 4, সালাতের এতটাই গুরুত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সন্তানকে 7 বছরে সালাতের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেক পিতামাতাকে আদেশ করেছেন। এর এতটাই গুরুত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বছর বয়সে প্রয়োজনে প্রহার করে হলেও সন্তানদেরকে সালাতে অভ্যস্ত করার জন্য তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে অবহিত করেছেন। সুনানে আবি দাউদের ভিতরে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিস সালাতে ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন
অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের প্রশিক্ষণ দাও, আর যখন 10 বছর বয়স হয় তখন যদি তারা নিয়মিত সালাত আদায় না করে তাহলে প্রয়োজনে তাদেরকে প্রহার করে হলেও নামাজের অভ্যাস করাও। 5, সালাত এমন একটি ইবাদত যে ইবাদত সকল নবীগণ করেছেন। এমন কোনো নবী ছিলেন না যিনি সালাত আদায় করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের সালাতের কথা বলতে গিয়ে কোরআনুল কারীমের সূরা মারিয়ামের ভিতরে ইরশাদ করেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ বলতেছেন ঈসা আলাইহিস সালাম তার কথা কোট করে বলতেছেন ওয়া আওসানি বিস-সালাহ, যে তিনি আল্লাহ আমাকে সালাতের ব্যাপারে ওসিয়াত করেছেন। ইসমাইল আলাইহিস সালামের সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ সুবহানাহু বলছেন যে তিনি ইসমাইল আলাইহিস সালাম তার আহল পরিবার পরিজনকে সালাতের আদেশ করতেন। মূসা আলাইহিস সালামের সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালামের সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে মূসা আমাকে স্মরণ করে তুমি সালাত আদায় করো। মারিয়াম আলাইহিস সালামের সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, হে মারিয়াম তুমি তোমার রবের সামনে বিনয়ের সাথে দাঁড়াও এবং তার জন্য তুমি রুকু করো এবং সেজদা করো রুকুকারীদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কথা বলতে গিয়ে বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে আমার প্রিয় হাবিব আপনি আপনার আহাল পরিবার পরিজনকে সালাতের আদেশ করেন এবং এই সালাত আদায়ে যে বাধা বিপত্তি বা কষ্ট সেক্ষেত্রে আপনি ধৈর্যশীল হওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাতের গুরুত্ব অনুধাবনের উপলব্ধি করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আবার বাকি 5টি সালাতের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين